জাকির নায়েক যদি বাংলাদেশে আসতে হয় তাহলে তো মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশের দূতাবাস আছে, সেখানে ভিসার জন্য আবেদন করতে হবে। তারপর বাংলাদেশ দূতাবাস ভিসা মঞ্জুর করবে, তারপর তিনি আসবেন। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট জাকির নায়েককে আনতে চেয়েছিল, কিন্তু একটু আগের খবর যে বাংলাদেশ সরকার জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেয়নি। এটা খুবই দুঃখজনক। দর্শক, আপনারা জানেন যে গত সপ্তাহে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিং এ ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেছেন যে জাকির নায়েক ভারতের ওয়ান্টেড, সুতরাং জাকির নায়েক যে দেশেই থাকে সে দেশের উচিত জাকির নায়েককে ভারতের হাতে তুলে দেওয়া। তো এরপরই আপনার বিপুল একটা বিতর্ক শুরু হয় এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি গৌতম ভাইয়ের ইন্টারভিউ নিয়েছি, ভারতের প্রখ্যাত সাংবাদিক। তো এরপরে একটা মানে কানাঘুষা হলো যে আসলে কি এই জাকির নায়েক বাংলাদেশে রিস্ক নিয়ে আসবেন কিনা, যে ইউনুস সরকার যদি তাকে ভারত হাতে তুলে দেয়। আবার অনেকেই বলতেছে যে জাকির নায়েকের নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে, কারণ হয়তো ভারত চিন্তা করতে পারে জাকির নায়েককে আমরা মানে আসছে না অনেক সময় গোপন খুনি বাহিনী পাঠায়, আমরা তো দেখেছি এরকম গুপ্ত হত্যা একটা দেশ আর দেশে করে থাকে, এরকম বিভিন্ন নিরাপত্তা নিয়ে একটা নানা শঙ্কা ছিল, সরকারের মনে শঙ্কা ছিল জাকির নায়েক আসলে কোটি কোটি লোক আসবে, কি হয় না হয়। তো শেষ পর্যন্ত আমরা শুনলাম গৌতম ভাইয়ের কাছে যে জাকির নায়েক আসলে এখন পর্যন্ত ভিসার জন্য অ্যাপ্লাই করেনি, তিনি বাংলাদেশ সরকারের নিকট থেকে গ্রিন সিগন্যালের জন্য ওয়েট করতেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আজকে সবাই সিদ্ধান্ত হলো যে জাকির নায়েককে বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হবে না। এটা খুবই দুঃখজনক। আমি একটু পড়ে শুনে তারপর বিশ্লেষণ করবো। প্রথম নম্বর খবর, জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত। ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে যে একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে 28 এবং 29 নভেম্বর 2 দিনের জন্য ঢাকায় আনতে চায় এবং ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে জাকির নায়েককে ঢাকায় নিয়ে আসা নিয়ে কয়েকদিন ধরে আলোচনা চলছে। আজকে সব আলোচনা হয় যে জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে এবং জনসমাগম নিয়ন্ত্রণে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসা কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েনের সুযোগ নেই। সবাই এক নির্বাচনমুখী, সবাই সিদ্ধান্ত হয় যে জাতীয় নির্বাচনের পর তিনি ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। মানে সরকার চিন্তা করতেছে যে নির্বাচনের পরে তো আর থাকবেন না, তারা নতুন সরকারের কাছে ক্ষমতা দিয়ে দিবেন, তখন সেটা নতুন সরকার দেখবে, মানে একটা আর কি মানে দায়িত্ব এড়ানোর চেষ্টা আর কি। তো আরো লিখেছেন যে 2016 সালে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম উস্কানি এবং বিদেশপূর্ণ বক্তব্য প্রদানের অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়াতে আশ্রয় নেন। পুত্রজয়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়ান সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহিদ আলম চৌধুরীর সভাপতিত্বে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা হয়। সভাপতিদের মধ্যে ছিলেন আদিলুর রহমান, লুৎফে সিদ্দিকী, আব্দুল হাফিজ, পুলিশের মহাপরিদর্শক মাহবুল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো এই হচ্ছে ঘটনা। এখন এটা একদম পরিষ্কার যে সরকার তাকে বাংলাদেশে আসার অনুমতি দিবে না। এক্ষেত্রে সরকার যে যুক্তি দেখাচ্ছে যে বিপুল জনসংখ্যা হবে, কোনো সন্দেহ নাই, লাখ লাখ মানুষ হবে, কোনো সন্দেহ নাই, এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা রক্ষায় হিমশিম খাবে, এগুলো সবকিছুর সঙ্গে আমি একমত। কিন্তু আমি মনে করি যে সরকারের এই রিস্কটা নেওয়া উচিত ছিল, কারণ আমরা ভারতীয় আধিপত্যবাদ কেন মেনে নিব? ভারত যদি তাদের দেশে বাংলাদেশের যত পলাতক আধিপত্যরা আছে, শেখ হাসিনা সহ হাজার হাজার, এদেরকে আশ্রয় দিতে পারে, আধার কার্ড দিতে পারে, যেই ভারতে বাংলাদেশের একজন মানুষ অবৈধ থাকলে তারা জোর করে সীমান্ত দিয়ে ঠেলে পাঠিয়ে দেয়, এমনকি তাদের দেশের অনেককে পাঠিয়ে দেয় ভুল ক্রমে। সেই ভারত আওয়ামী লীগের হাজার হাজার লোককে আশ্রয় দিয়েছে, আধার কার্ড দিয়েছে, সেবা যত্ন করতেছে, যারা বাংলাদেশে গণহত্যার সঙ্গে জড়িত। এমনকি বাংলাদেশ সরকারও বলেছে যে হাসিনাকে ফেরত দাও, ভারত সেবা দেবে না। তবে সেই ভারত জাকির নায়েককে চায় কি না চাই তোমার দেখার বিষয় না। আমি মানলাম যে হ্যাঁ, জাকির নায়েক বাংলাদেশে আসলে অনেক জনসমাগম হবে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, বাট নির্বাচনে তো আরো 2 মাস বাকি আছে, তাই না? সরকার কি ছিল চ্যালেঞ্জটা নেওয়া ছিল তো, কিন্তু সরকার সেই চ্যালেঞ্জ নেয়নি। এবং আমি অবাক হবো না যদি সরকার ভারতকে ভয় পেয়ে থাকে। ভারত বলেছে জাকির নায়েক আসলে জাকির নায়েককে ভারতের দিতে হবে, এই কারণে হয়তো বাংলাদেশ সরকার পিছুপা হয়েছে। এবং যেটা আমার জন্য খুবই দুঃখজনক, গত 15 বছর ধরে ভারত কি করেছে হাসিনাকে টিকে রাখার জন্য, এটা আমি দেখেছি। এমনকি এই গণ আন্দোলনের পরে এখনো ভারত এবং ভারতের প্রত্যেকটা পত্র পত্রিকা সমান তারা ন্যারেটিভ প্রচার করতেছে যে এই জুলাই আন্দোলন ছিল একটা জঙ্গি হামলা, উগ্রপন্থী একটা আন্দোলন। খুন, তারপর জুলাই গণহত্যা, ভোটার বিহীন নির্বাচন, দামি নির্বাচন, একটা দিনের ভোট রাতে, এগুলো সব কিছু ভারত কোনো কিছু স্বীকার করে না। তবে সেই দেশটা আমাদের প্রতিবেশী দেশ, প্রতিবেশীর সঙ্গে যতটুকু সম্পর্ক থাকা দরকার তা না হয় থাকবে, কিন্তু তাদের কথায় আপনি জাকির নায়েক আসলে দিবেন না। আপনি এটা বলতে পারতেন যে জাকির নায়েক আসলে একটা ইনডোরে অনুষ্ঠান হবে, সেখানে এই পরিমাণ লোকজন থাকবে, এর বাইরে থাকবে না, প্রয়োজনে
জাকির নায়কের অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা যেতে পারে বিভিন্ন চ্যানেলে, বাট হয়তো ইনডোরে থাকবে, আউটডোরে অনুষ্ঠান করবেন না নিরাপত্তার দিক দিয়ে, এগুলো বলতে পারতেন আপনি। কিন্তু এগুলো না বলে একদম স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোর কমিটির সবাই একদম নাকচ করে দিলেন। এবং আমি মনে করি যে এই নাকচ করাটা আমাদের এই ভারতীয় আধিপত্যবাদের কাছে নতজানু হওয়ার আরেকটা উদাহরণ। আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিয়েছি মানবাধিকার, ভোটাধিকার এগুলো ফিরে পাওয়ার জন্য, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু কি তাই? আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দেওয়ার নতুন কারণ হচ্ছে আমরা ভারতীয় আধিপত্যবাদ মুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু তাকে আমরা পেরেছি? পারেন নাই তো। এই যে আজকে জাকির নায়কের মতো ইসলামিক বক্তা, যাকে শুধু ইসলাম বিদ্বেষের কারণে তাকে ভারত গ্রেপ্তার করতে চেয়েছে, হোলি আর্টিজানের ওই ঘটনার সঙ্গে জাকির নায়কের কোনো সম্পর্ক নেই, এবং জাকির নায়ক নাকি ওদেরকে উস্কানি দিয়েছে তার কোনো প্রমাণও নেই। সঙ্গে সঙ্গে ভারত জাকির নায়কের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো এবং শেখ হাসিনা তো অনুসরণ করলো। কিন্তু আজকে তো শেখ হাসিনা নাই। আজকে স্বাধীন বাংলাদেশে, আজকে এই ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশে আজকে কেন জাকির নায়ককে ভিসা দেওয়া হবে না? আপনি শর্ত দিতে পারতেন, আপনি বলতে পারতেন যে হ্যাঁ আসো, তুমি ইনডোরে প্রোগ্রাম করো, স্বল্প কিছু মানুষ নিয়ে প্রোগ্রাম করো। কিন্তু আমি মনে করি সরকারটা ভুল করেছে, এবং সরকারের উচিত ছিল জাকির নায়ককে এনে দেখানো যে আমাদের দেশ, আমাদের সিদ্ধান্ত, আমরা কাকে আনবো কাকে না আনবো এটা আমরা কাউকে জবাবদিহি করতে বাধ্য না। কিন্তু দুঃখজনক বিষয় যে আবারও ইউনূস সরকার ভারতীয় আধিপত্যবাদের কাছে নতি স্বীকার করলো। এটা খুবই দুঃখজনক, তবে সময় এখন শেষ হয়ে যায়নি। আমি আহ্বান জানাবো যে এখনো 2 সপ্তাহ মতো বাকি আছে, সরকারকে আহ্বান জানাবো যে আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন, জাকির নায়ককে বাংলাদেশে আসতে দিন, অন্তত শর্ত সাপেক্ষে হলেও আসতে দিন। বিভিন্ন শর্ত দিয়ে যে আয়োজক কমিটি আছে ওদেরকে ডাকেন, দেখে ওদেরকে বলেন যে এই কন্ডিশন হলে জাকির নায়ক আসবে, কিন্তু জাকির নায়কের মতো ইসলামী বক্তার বাংলাদেশে আসা কত জরুরি। আপনি ধর্মের বাদ দেন, ধর্ম না বাদই দিলাম যে সে মুসলমান বা সে কি, এটা বাদ দিলাম, কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সে বাংলাদেশে আসলে যাতে তাকে ভারতের কাছে তুলে দেওয়া হয়। অন্তত এই কথার জন্য আমি মনে করি যে জাকির নায়ককে বাংলাদেশে এনে দেখিয়ে দেওয়া দরকার আমরা স্বাধীন দেশ, আমরা কারো কথায় চলি না। জাকির নায়ক তোমাদের দেশে ওয়ান্টেড, আমাদের দেশে তো আর না। এবং জাকির নায়কের বিরুদ্ধে কিন্তু ইন্টারপোলের কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নাই। ইন্টারপোল হচ্ছে বৈশ্বিক পুলিশের হেডকোয়ার্টার, সেখান থেকেও কিন্তু কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। সুতরাং বাংলাদেশ সরকার জাকির নায়ককে ভারতের হাতে তুলে দিতে বাধ্য না। ভারতও তো শেখ হাসিনাকে তুলে দেয় না, তো আমরা ভারতে কি করতে পেরেছি? ঠিক তেমনি জাকির নায়ক যদি বাংলাদেশে আসতো, সভা করতো, চলে যেত, তো কি হতো? কিছুই হতো না। কিন্তু বাংলাদেশ সরকার কাজটা ঠিক করেনি। আমি সরকারকে অনুরোধ করব যে আপনারা এই জাকির নায়ককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্তটা একটু পুনর্বিবেচনা করুন। দর্শক, আপনারা কি ভাবছেন যে এই যে ইউনূস সরকার জাকির নায়ককে বাংলাদেশে আসতে না দেওয়ার সিদ্ধান্ত নিল, এটা সঠিক বলে মনে করেন কিনা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।